ও কুমিল্লা কোথায় ইয়ে প্রীতি? কুমিল্লার নাম বুড়িচং, মানে কুমিল্লার শহরের কাছাকাছি। আপনাদের কিন্তু কালচারটা একদম একটু অন্যরকম না? অন্যরকম বলতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, মানে ধরেন আমাদের আমার যে ইয়ে ওই দাদা দাদু ঠিক আছে, জি ম্যাম। ইয়ে ছিল আমাদের একদম কুমিল্লাতে ছিলাম আমরা। দেন আমরা কুমিল্লা থেকে ইয়েতে চলে গেছি, এই যে নেত্রকোনাতে। তো এই নেত্রকোনা বা ময়মনসিংহ অঞ্চলের যে কালচার আর আমাদের যে কালচার বেশ ডিফারেন্স। ধরেন ওদের ধরেন আমাদের বিয়েতে ওরা যেরকম ভাবে করে আমাদের আবার বিয়ে নিয়মটা একটু আলাদা হয়ে যায়। এই জন্য আর কি বললাম। আমি আবার কুমিল্লা, আমাদের গ্রামের বাড়ি কোথায় এটাও আমি জানি না। একদম আমার বাবার জন্ম আমাদের একদম নেত্রকোনাতে। বাবা থেকেই ধরেন আমার দাদু অনেক বিয়ে, বাবা আমার বাবাও হয়েছে এদিকে আমাদের ময়মনসিংহ, অনেক আগে চলে আসছে আর কি। আচ্ছা। এই জন্য জানা নাই। তো আমার ঠাকুমার ফ্যামিলি অনেক রিনাউন্ড ছিল ওদিকে, ওরা দুর্গাপূজা করে অনেক ভালো। ওরা মনে হয় এখনো আছে মনে হয়। তো বেশ ও, চিনি না, আমি কখনো যাওয়া হয় নাই। ইয়ে প্রীতির কাজের কি খবর বলেন তো? এই তো ম্যাম, কন্টেস্ট করতেছি আর কি। করেন করেন, কন্টেস্ট করেন। কন্টেস্ট করলে কি হইলো না হইলো এটা তো ব্যাপারটা হচ্ছে প্রতিদিন যে ধরেন একটা আলাদা কনসেপ্ট নিয়ে কাজ করতেছেন, জি ম্যাম। আলাদা একটা ব্যাপার নিয়ে চিন্তা করতে হইতেছে, এই জন্য কিন্তু আপনার অনেক ভালো একটা ইয়ে চলে আসবে। ধরেন গত মাসে আমি একটা ইয়ে দিই, উদাহরণ দিই, ইয়েতে 99 আমি ডিজাইন করছি। ধরেন আমার টার্গেট ছিল 30 দিন করার, 30 দিন আমার হয়ে ওঠে নাই ব্যস্ততার জন্য, হয়তো বা 13 থেকে 15 দিন এরকম ধরেন হয়েছে। তো হওয়াতে ধরেন আমি কন্টেস্ট উইন করি নাই, কিন্তু এই যে ধরেন 4 স্টার তারপর যে ফাইনাল লিস্টে ছিলাম, এই জন্য কয়েকটার থেকে এই কয়েক ডলার পেতে পেতে আমাকে টোটাল আমি ওই পুরো মাসটাতে $22 এমনিতেই পাইছি। ওয়াও। মানে আমি উইন করি নাই ঠিক আছে, কিন্তু $22 কোনটাতে কি কি থেকে জানি কি কি করছিলাম। একটাতে লিখলো যে ফাইনাল লিস্টে ছিল এই জন্য তোমাকে এটা দেওয়া হয়েছে, আর এটা যেন কি লিখলো। তো ধরেন একটু টুকটাক ইনকাম চলে আসে কিভাবে না কিভাবে, ঠিক আছে। তারপর ধরেন বায়ারদের সাথে কথাবার্তা বলতে হয়, এতে কি হয় আমাদের জন্য ভালো, মানে নেক্সট আমরা রিয়েল প্রজেক্টে চলে যাব আমাদের জন্য অনেক ভালো। আর বায়ারের কথা বুঝতে পারাটা একটা অনেক জরুরি বিষয়। জি ম্যাম। এই অভিজ্ঞতাগুলো কন্টেস্ট করতে করতে হয়ে যায়। হেলাল। ম্যাম হেলাল ভাই ডিস্টার্ব করতেছে বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রমিকের কি খবর বলেন তো? শ্রমিক এই অনেক কাজ করতেছেন দেখা যাচ্ছে। ম্যাম এখন খালি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে আমার আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি টার্গেট করতে এখন ফ্রিল্যান্সারটা তো একটু মোটামুটি স্ট্রং করা চিন্তা করছি। হুম সাথে লোগো লোগো নিয়েও আইডিয়াটা একটু মানে ক্লিন করা চিন্তা করতেছি। সেজন্য আমি লোগো কন্টেন্ট যতগুলো আছে হুম ডেইলি 3টা টার্গেট করে 3টার মধ্যে মিনিমাম 3টে দেওয়ার চেষ্টা করি এন্ট্রি, হুম মানে হুম পারফেক্ট রিসার্চ করে। হুম এর মধ্যে ম্যাম ভালো রিজেক্ট পাচ্ছি, 4 স্টার পাচ্ছি, হুম। রিজেক্ট পাচ্ছি, এভাবে চলছে আর কি। আপনার অ্যাকচুয়ালি সামনে আগারো কোনটা নিয়ে ইচ্ছা, মানে আপনার কোনটা ভালো লাগে, কি কাজ করতে ভালো লাগে? ম্যাম আসলে এটা নিয়ে আমি নিজে কনফিউজ। আমি চাচ্ছি যে যাতে আমাকে যে হোক মানে বিভিন্ন চ্যালেঞ্জ করলে আমি যাতে চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি। যেমন ধরেন আপনি আমাকে বলতেন লোগো নিয়ে চ্যালেঞ্জ করবেন আমাকে, হুম। আমি যে আমার টার্গেট হচ্ছে ওটা যাতে ফুলফিল করতে পারি। কেউ যদি মকাম নিয়ে চ্যালেঞ্জ করে আমি যাতে মকাম নিয়ে চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি। এটা তো তাহলে দীর্ঘমেয়াদী একটা সময়, যেমন ধরেন আপনি এই যে ধরেন এই যে একটা শব্দ হয়েছে দেখছেন, এই শব্দটা হয় সবাই আসলে, কিন্তু আপনারা আসলেন 3 জন, চুপি চুপি আসলেন কিভাবে বুঝলাম না। ধরেন আপনি একটা প্ল্যান করবেন, যেমন ধরেন এই যে আগামীকাল থেকে মে মাস পড়তেছে ঠিক আছে, মে মাসের একটা বিষয়ে, অন্যগুলো থাকবে আপনি আগায় যান যেভাবে, কিন্তু একটা বিষয় স্পেসিফিক, ধরেন লোগো, হ্যাঁ, লোগো নিয়ে আপনি একটা বিষয়ে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা ইয়ে নেবেন, স্টেপ নেবেন। কেমন যে এই মে মাসটাতে 31 দিনের মধ্যে আমি কি চাই, এটা স্পেসিফিক করবেন। 31 দিনের একটা মডিউল থাকবে আপনার, দেন এটাকে আবার সপ্তাহ ওয়াইজ উইকলি করবেন, উইকলি থেকে আবার এটাকে পার ডেতে করবেন। ইয়েস ম্যাম বুঝছি। ঠিক আছে, কিন্তু ইভেন প্রত্যেক সপ্তাহ আপনি মিলাই দেখবেন আপনার গেইন কতটুকু আসছে।
ম্যাম গেম কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছি। হুম। কারণ রিজেক্ট আমি ধরেন পাঁচটা দিলে এর মধ্যে তিনটা রিজেক্ট খাই, দুইটাতে স্টার পাই। এগুলো রেখে দিয়েন, ইয়ে করেন না, সব 27 টাকা দিয়ে দেন। 27 টাকা পোর্টফোলিও যত বড় হবে ততই লাভ হবে। না ম্যাম, যেগুলোতে রিজেক্ট আসছে ওগুলো হচ্ছে এই ডিসক্রিপশনের কারণ হচ্ছে ওখানে আমাদের কিছুটা সিমেট্রিক্যাল একটু ব্যাপার স্যাপার আছে, তো আচ্ছা ওগুলো আচ্ছা। মানে মোটামুটি এখন আসে নাই। যেগুলো আসছে সেগুলো আমি পোর্টফোলিওতে রাখছিল, এরপর হুম। 27 টাকার জন্য বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা। ইয়ে টি ম্যাম স্প্রিং। হ্যাঁ। আমার আমি স্ক্রিনটা শেয়ার করি একটু। আচ্ছা, টি স্প্রিং নিয়ে আপনার ধারণা আছে? ম্যাম ওটা হচ্ছে আপনার টি শার্ট হ্যাঁ ডিজাইনের জন্য মার্কেট প্লেস। হ্যাঁ। এটা ঘাটাঘাট। নিয়ে ম্যাম আমি এই একটা দেখছিলাম, এই লার্ন সোহাগ না কোথায় জানি হ্যাঁ একটা পোস্ট দেখছিলাম। মানে এটা হচ্ছে আপনার যারা টি শার্ট ডিজাইনার আছে হ্যাঁ। ওরা মানে চাইলে এটা দিয়ে বিজনেসও করতে পারবে অথবা টি শার্ট ডিজাইন করে সেল করতে পারবে। আচ্ছা এটা আবার ফেসবুকের সাথে লিংক করেও করা যাবে। আচ্ছা। আচ্ছা। ম্যাম জিনিসটা হচ্ছে কি, ধরেন আপনি চাচ্ছেন যে, হ্যালো ম্যাম, শুনতেছি। ম্যাম ধরেন আপনি চাচ্ছেন যে আপনার একটা টি শার্টের বিজনেস হোক, মানে আপনি টি শার্ট সেল করবেন। হ্যাঁ। কি করলে ওই টি শার্ট টিএসপি এর সাহায্যে মানে আপনি একটা মানে টি শার্ট সেল করবেন, কাপড় ওরা দিবে, হুম আপনি যে টি শার্টটা সেল করবেন তাতে কিছু পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে। হুম। এটা নিয়ে আমি চিন্তা করছি, এই যে ইয়ে কাজ করব। ম্যাম এটা নিয়ে কাজ করলে আপনাকে অনেক 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 লেগে রাখতে হবে, কিন্তু এটাতে একবার যদি মজা পাই যান তাহলে আপনার ওই এটাও বলতে গেলে নাইনটিন ডিজাইনের মতো। ও তো আচ্ছা আচ্ছা। ওভার ডিজাইন বেস, এটা হচ্ছে আপনার হচ্ছে টি শার্ট ডিজাইন বেস। আচ্ছা আচ্ছা। এখানে অনেকে আপনার গ্রাফিক ডিজাইনের কাজ জানে না, কিন্তু ওরা হচ্ছে কি ওখানে কতগুলো ইমোজি আছে না, হুম। ইমোজি দিয়ে কতগুলো ডিজাইন মানে জাস্ট ফন্ট, নরমাল ফন্টে লিখে অনেকে ওর কাজ করতেছে। মানে এটাতে গ্রাফিক ডিজাইন যে জানা লাগবে ওটা আবশ্যক না। আচ্ছা আচ্ছা। ম্যাম আচ্ছা, আর কয়েকটা আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, মানে রিসেন্টলি যে কাজগুলো করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো হয় নাই, কই স্ক্রিন শেয়ার। আর হেলাল কি বলতেছে দেখেন তো, কোড কি চাচ্ছে, কোড তো বুঝতেছি না, আমি তো যেটা আসছে সেটাই দিলাম, ওই যে লিঙ্কটা আসছে। আচ্ছা কোড ম্যাম স্ক্রিন দেখাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ম্যাম এটাতে এই যে এখানে খালি রিজেকশন, এখানে 1 স্টার পাই সেল করতে রিজেকশন শুরু হয়েছে। হোক হোক। তারপর সেম ডিজাইন একটাতে 1 স্টার, এইটাতে 1 স্টার দিয়েছে, এটাতে রিজেক্ট হয়েছে। হুম। তারপর এটাতে মোটামুটি ফাইট চলতেছে দুইজনের মধ্যে, মানে এর সাথে আমার ফাইট চলতেছে। ইয়ে, কাজ করেন কাজ করেন, অনেক ভালো করতেছেন আপনি। এই রেটিং দেওয়ার সাথে আমি একটা ডিজাইন সাবমিট করেছি। ম্যাম কনসেপ্টটা কিন্তু আমার না, এটা হচ্ছে ক্লাইন্ট দিয়েছে, ডিফেক্ট দিয়েছে। আচ্ছা। এই যে এরকম টাইপের বাধা করছে, ওর সাথে কিছু এসডিজি ফাইল দিছে, হুম মানে বিটকয়েন রিলেটেড, হুম। ওগুলো দিয়ে বাধা করছে। আচ্ছা আচ্ছা। তারপর ম্যাম রিসেন্টলি আরেকটাতে বুঝছি সেটা হচ্ছে, আর যদি পারেন শ্রমিক, হ্যাঁ ম্যাম, এই লিঙ্কডইনটা দেখেন। ম্যাম হ্যাঁ ওগুলো দেখবো, মানে সবকিছু আরো ভালো করে বুঝাচ্ছি আর কি, নিজেকে হুম। আপডেট করে। এই জন্য প্ল্যান লাগবে, প্ল্যান ছাড়া অনেক কঠিন হয়ে যাবে। যেমন ধরেন ম্যাম এটা হুম এটা হচ্ছে আপনার বিএনসের একটা মানে পোর্টফোলিও থেকে আইডিয়া নিয়ে করা। হুম হুম। এটা হচ্ছে ম্যাম এই কাজ থেকে আইডিয়া নিয়ে করা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জবা ভালো আছি। প্রীতি, আপনি আপনাদের গ্রুপে একটা করেন, জারি দেন, ওরা না আসলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ। হেলাল, কথা শুনতে পাচ্ছি।
কথা তো অনেক সাউন্ড কম, আপনারাও কম শুনতেছেন, আমি একা শুনতেছি কম, দেখেন বলেন তো। কথা অনেক অল্প শোনা আসতেছে, যাতে শুনতে কষ্ট হচ্ছে। ল্যাপটপের? হ্যাঁ, অনেক সাউন্ড কম, অনেক সাউন্ড কম। হেডফোন নাই? হেডফোন দিয়ে কথা বলেন। আবার দেখেন তো, আবার দেখেন তো। এটা হচ্ছে আমি মানে এখানে যে কনসেপ্ট আছে না, মানে হুম। ক্যাট প্লাস কফি বিন প্লাস কাপ প্লাস টেপ, এই হুম। কনসেপ্টটা নিয়ে হচ্ছে আমি আমার লোগোটা হুম। ওভাল কেপ। সব শুনেন, আপনি যখন ইলাস্ট্রেটর পারবেন, ঠিক আছে, সবগুলো টুল যখন পারবেন, ঠিক আছে, আপনার কিন্তু ডিজাইনটা করতে সময় লাগবে না। দেখেন, আপনি যখন একটা ডিসিশনে পৌঁছে যাবেন যে আমার ডিজাইনটা আমি এরকম করবে, তখন আপনার সময়ই লাগবে না। কিন্তু কথা হচ্ছে রিসার্চ যত বেশি পারেন, রিসার্চে সময় দিবেন। হ্যাঁ ম্যাম, সেটাই করতেছি, আমি সেটাই দেখতেছি, কারণ আমার এই কনসেপ্টটা নিয়ে প্রায় মানে আমি জাস্ট দেখছি কনসেপ্টটা যে আমি পারবো, মানে যেহেতু ক্যাট রিলেটেড, হুম। আমি এটা ঢুকে দেখি যে কারা কারা রিজেক্ট খাইছে। হুম। আমি ঢোকার আগে দেখলাম যে এখানে প্রায় 12 জন রিজেক্ট খেয়ে রয়েছে। হুম। এর মধ্যে অ্যাক্টিভ আছে 200 জন মনে হয়। হ্যাঁ, 200 জন অ্যাক্টিভ। মোটামুটি ওদের লোগোগুলো দেখলাম যে মোটামুটি ভালোই আছে। তারপরে এরপরে বিএস এ যা স্টার্ট করছি ক্যাফে রিলেটেড লোগো, তখন দেখি যে বিএস মধ্যে অনেক, মানে বিএস এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে। এর মধ্যে দেখি এই কনসেপ্টটা খুব ভালো লাগছে আমার পার্সোনালি, কারণ আমি জাস্ট এটাকে কপি করে আমার নিজে কনসেপ্ট ম্যাচ করে তারপরে এই লোগোটা তারপরে। তবে এখন থেকে একটা চিন্তা করার চেষ্টা করবেন, মানে ধরেন এই যে ক্যাফের ব্যাপারটা, ঠিক আছে, যে ওভালের ব্যাপারটা, কিছু রিয়েল পিকচার দেখার চেষ্টা করবেন। যেমন ধরেন একটা ওভাল লিখলে, ওভাল শুধু লিখবেন গুগলে, গুগলে লেখার পরে দেখবেন ওভাল দিয়ে কি কি ইমেজ আসতেছে, ইমেজে গিয়ে সার্চ দিবেন, ঠিক আছে, সার্চ দিলেন, ওই ইমেজগুলোর দিকে অনেকক্ষণ তাকায় থাকবেন, অনেক মনোযোগ দিয়ে তাকায় থাকবেন, ঠিক আছে, ওইগুলো থেকে কিছু একটা বের করার চেষ্টা করবেন। আমার কথাটা বুঝাইতে পারছি কিনা বলেন? ঠিক আছে, এইগুলো একটা কনসেপ্ট, এইগুলো হচ্ছে লোগোর জন্য আপনাকে এইভাবে ভাবতে হবে। ঠিক আছে, লোগোটার জন্য আমাদেরকে এইভাবে ভাবতে হয়, ভাবা উচিত। তারপর ওভাল রিলেটেড লোগো লোগো লিখবেন, ক্যাফে রিলেটেড লোগো, সবগুলো দেখবেন, দেখে ইয়ে করবেন, একটা কম্বিনেশন করার চেষ্টা করবেন নিজেদের মধ্যে। তখন দেখবেন প্রথমটা দেখে যখন করবেন না, আপনার কাছে ভালো লাগবে, কিন্তু আপনি এটার ভেরিয়েশনে যাবেন, অনেকগুলো ভেরিয়েশনে যাবেন, যতটুকু পারেন আপনার সময় অনুযায়ী একটা ভেরিয়েশনে যাবেন। প্রথম লোগোটার সাথে লাস্টের ভেরিয়েশন করবেন, চিন্তা করবেন যখন, তখন দেখবেন লাস্টের ডিজাইনটা আসলেই অসাধারণ হয়েছে। ইয়েস ম্যাম, সেটা আমিও খেয়াল করছিলাম। তারপর ম্যাম এখানের মধ্যে এই ওয়াচের যে মানে এমএমএ ওয়াচের হুম। 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 একটা হুম। হুম। স্যাম্পল নিলাম। এখানের মধ্যে এম আর ডব্লিউ টাকে কম্বাইন করে জাস্ট স্ট্যান্ড ক্লক আছে না, হুম। হুম। এই স্ট্যান্ড ক্লকের সাথে কম্বাইন করে একটা লোগো দাঁড় করানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। আর ইয়ে করেন, ওই ইনস্টাগ্রাম ফলো করেন, ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো কাজ দেখা যায়, ইনস্টাগ্রাম ফলো তারপর করেন। হচ্ছে ফন্ট যেটা নিছি এটা হুম। ম্যাম এই যে বইয়ের মধ্যে আছে না হুম। ওশান, হুম। 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 এইটা এই ফন্টটা টার্গেট করে এটা করছি, সেরিফ ফন্ট। হুম। 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 বুঝতে পেরেছি। মানে মোটামুটি এখন মোটামুটি শোনেন শ্রমিক, আপনি যেই সময়টা দিচ্ছেন আই এম প্লিজড, ঠিক আছে, আপনার অনেক ভালো হবে, একটু সময় দেন, শুধু ধৈর্যটা ধরেন, সময় দেন, কারণ সময় ছাড়া যাই বলেন না কেন কোনো কিছু সম্ভব না। আপনি যেই সময়টা দিচ্ছেন, হ্যাঁ, আপনি যেই সময়টা দিচ্ছেন ভালো দিচ্ছেন, কিন্তু এটা একটু কন্টিনিউ করেন, ঠিক আছে, এটার জন্য গ্যাপ না হয়। ম্যাম আচ্ছা, এটাতে আমাকে আর কিছু কনসেপ্ট দেন না ম্যাম? এটাতে আপনাকে রিসার্চ করতে হবে ভাই, আমি যদি হঠাৎ করে আমি কিচ্ছুই বলতে পারবো না, আপনাকে রিসার্চ করতে হবে। কারণ আমি যদি শোনেন, আপনাদেরকে ওদিনকা এই একটা ইয়ে পোস্ট করছিলাম যে লোকাল ভাইকিং সম্পর্কে জানেন কিনা, ঠিক আছে, তো আপনারা জানেন না, যখন আমি কি করছি, আমি রিসার্চ করছি, আমার বোনের এটা দরকার, ওর তো ডিজিটাল মার্কেটিং করে, ও রিসার্চ করছে দুই দিকে। এখন আমরা কি করছি, একটা ফাইনালাইজেশন আসছি, বা এখন বুঝতে পারছি। এখন আমাকে বলেন
আমি কেন বুঝতে পারছি, আমি কিন্তু প্রথমে বলতে পারি নাই বা বুঝতে পারি নাই ব্যাপারটা কি, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি। কেন বুঝতে পারতেছি? আমি রিসার্চ করার পর কিন্তু বলতে পারতেছি। এখন এই যে লোগো বিষয়গুলা বা যে কোনো কিছুই, আজ আপনি সেদিন এই যে এই রাব্বি কিন্তু একটা কথা, সুন্দর একটা কথা বলছে যে ফ্লায়ার যে করতেছি আমরা, ফ্লায়ারে কিন্তু একটা ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা থাকে। কেন জায়গা থাকে? ও তো রিসার্চ করতেছে ব্যাপারটা, রিসার্চ করতেছে যে কোথায় কিভাবে করব। রাব্বির কিন্তু ইয়ে ভালো, কি বলে এটাকে, এই ফ্লায়ার না, ডেডিকেশনটা অসাধারণ। ও যে কথাটা বলছে যে আমি তো ফ্লায়ারে ক্রিয়েটিভিটি দেখাতে পারতেছি, এটা কেন বলতে পারছে? অন্য 10টা মানুষ বলতে পারবে না। কেন বলতে পারবে না? ওদের ওই চিন্তা পর্যন্ত যাওয়ার মতো সময়ই হয় নাই। কিন্তু রাব্বি কিন্তু এই কথাটা বলতে পারছে, এই কথাটা আমার অসাধারণ লাগছে। এই কথা আমিও চিন্তা করতে পারি না। কারণ কি? কারণ আমি ফ্লায়ার বেশি কপি করি নাই, আমার কাছে খুব কষ্ট হইতো, যে ফ্লায়ারটা গোছানোটা আমার জন্য অনেক কঠিন হইতো। এই কথা কিন্তু আমিও বলতে পারি নাই, রাব্বি বলতে পারছে। তো যে যে এই বিষয়টাতে কাজ করবে, রিসার্চ করবে, ও কিন্তু ভালো কিছু বলতে পারবে, করতে পারবে। সো হ্যাঁ, লোগো ডিজাইন হ্যাঁ, সবচেয়ে টাফ। না কোনো কিছুই টাফ নয়, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের। শ্রমিক, সবকিছুই প্র্যাকটিসের। আপনি যেই বিষয়টা প্র্যাকটিস করবেন সেই বিষয়টা আপনার কাছে ওই রকম ভাবে ধরা দিবে। ঠিক আছে? আমি রিসার্চ রিলেটেড, মানে রিসার্চ নেই, যেটা হচ্ছে যেমন টায়ারটা হচ্ছে আপনার যে টায়ার ক্লায়েন্টের পছন্দ করার চান্স হচ্ছে 80%। আর যদি কেউ যদি ভালো ডিজাইনার হয়, কিন্তু লোগো যে ক্লায়েন্টের ফার্স্ট চয়েসে যে মানে পছন্দ হবে সেটা কিন্তু না। কিন্তু ম্যাম আমি এই যে লোগোর ক্ষেত্রে যে রিজেকশনটা না, এটাকে আমি সাপোর্ট করি, মানে রিজেক্ট হলে। কারণ হচ্ছে কি ম্যাম, রিজেক্ট হলে আমার মধ্যে ক্রিয়েটিভিটির যে জায়গাটা আছে সেটা মনে হয় আরেক স্টেপ পারে। তা তো বাড়বে। কারণ কি? আপনি তো আরেকবার চিন্তা করার আরো সময় পাচ্ছেন। চিন্তা করার জন্য আপনি আপনার ব্রেনকে সময় দিচ্ছেন, স্কুপ করে দিচ্ছেন। যেমন আমি, আমার একটা ভাগ্য ভালো, আমার যেটা পুরাতন ফাইবার ছিল, ঠিক আছে, আমার যখনই ইয়ে আসতো, মানে আমার 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 প্রসিডিউরটা বলি, লোগো করার ক্ষেত্রে আমি কি মেনটেন করতাম বা করি। ধরেন আমাকে অর্ডারটা দিল, অনেক সময় আছে যে আমার সাথে কথা বলতো না, অর্ডারটা দিয়ে চলে যেত। তো আমি পুরা তার ইয়ে পড়তাম, বেশ কয়েকবার পড়তাম, মানে ধরেন 5-7 বার পড়তামই তার কথাগুলা। পড়ার পরে তার নামটা বের করতাম, নাম বের করার পরে দেখতাম নামের কি মিনিং আছে কিনা। এই মিনিংটা বের করতাম, মিনিং বের করার পরে ও যদি আইডিয়া দিয়ে দিত, কারণ আমার গিগের মধ্যে লিখাই আছে তোমার কি কোনো স্পেসিফিক স্যাম্পল পছন্দ আছে কিনা, বা তোমার ইয়ে কোনো ডিজাইন পছন্দ আছে কিনা, তুমি আমার কাছে শেয়ার করো। আমি গিগের মধ্যে লিখেই দিছি, ঠিক আছে। তো যদি সে আমাকে দিয়ে দেয় তাহলে তো কোনো কিছু বলার নাই। তো যখন আমাকে দিত না, তখন আমি কি করতাম, ওই নামগুলা আমি প্রথমে কোনো দিনও সাথে সাথে অর্ডার আসলে কখনো প্রথম দিনে আমি কোনো দিনও স্যাম্পল জমা দিই নাই। আমি সারা দিন এটা নিয়ে ভাবতাম, সারা দিন এটা আমার মাথার মধ্যে থাকতো, ওই লোগোর নামটা, ঠিক আছে, আমার ব্রেনের মধ্যে স্টর্মিং হইতে থাকতো ওই নামটা, খুব বেশি স্টর্মিং হইতো নামটা। দেন আমি কি করতাম, 1-1.5 দিন যাওয়ার পরে আমি এটা নিয়ে বসতাম, বসে ইচ্ছা মতো গুগলে ওই রিলেটেড নাম দিতাম। যে এই আমার কি চিন্তা জানেন, যে এই রিলেটেড কোনো কিছু একটা ফ্লায়ারে যদি পাই, ফ্লায়ারে যদি কোনো একটা আইকন থাকে, কিংবা পোস্ট কার্ডে যদি একটা আইকন থাকে, মানে অনেক সময় দেখবেন বিভিন্ন আইকন খুব সুন্দর সুন্দর ফ্লায়ারেও থাকে, থাকে না? দেখেন আপনি খেয়াল করে। তো ওইগুলা যে একজনের লোগো হবে না, এটা তো আপনি বলতে পারেন না। ঠিক আছে, আমি আসলে এই চুরামি চালামি করি। তবে আমি এখন পর্যন্ত একটা ক্লায়েন্ট ছাড়া আমার কয়টা ছিল অর্ডার, টোটাল 32টা অর্ডার ছিল। 32টা অর্ডারের মধ্যে একটা ক্লায়েন্ট শুধু আমার একটু প্যারা দিছিল। এছাড়া আমি ধরেন একটা অর্ডার ছিল বাংলাদেশের, তাহলে আর কয়টা থাকে, আর 30টা অর্ডারে আমার মানে আমি যেগুলা সাবমিট করেছি এগুলা থেকে একটা বাছাই করছে। ইভেন লাস্ট আমি যে ইয়ে করেছি এই ফাইবারের, ওকে আমি যেই কনসেপ্টগুলো দিছি একটা নিয়ে নিয়েছে। মানে আমার এই ব্যাপারগুলোতে মানে খুব বেশি হ্যাসেলে পড়তে হয় না, ঠিক আছে, খুব বেশি হ্যাসেলে পড়তে হয় না। মানে আমি মনে হয় চিন্তা করতে পারি ব্যাপারগুলো। আর এই যে চিন্তা করার যে ব্যাপারটা আমার কেন আসছে আমি বলি, আমি কিন্তু প্রথমত যে নাম দিবে আমি নাম নিয়ে চিন্তাই করতে থাকি। দ্বিতীয়ত ওই নামটা দিয়ে গুগলে খুঁজি, বিংয়ে যায় খুঁজি। বিং কিন্তু একটু অন্যরকম, গুগল থেকে ইয়ে দেয় না বিংটা, এই ইউজার ফ্রেন্ডলি নাম। তবু আমি ওইটা দেখে খুঁজি, বুঝছেন? তো ওইটা দেখে খুঁজি, একটু ইনফরমেশন দেখি একটু আলাদা পাওয়া যায় কিনা। তো এইভাবে আমি বিভিন্ন ইনফরমেশন খুঁজি। তারপর ধরেন আনফ্লাশে গিয়ে ধরেন কিছু নাম আছে যেগুলো আসলে বিভিন্ন ইমেজে থাকতে পারে,
মানে আমি বিভিন্ন জায়গায় রিসার্চটা করি, ঠিক আছে, তারপরে আমি মোটামুটি একটা এই সিদ্ধান্তে আসি যে আমি এইগুলো দেন আমার প্রথম ধরেন আমার 7টা যদি কনসেপ্ট থাকে, আমার প্রথম থেকে 7 নম্বর কনসেপ্টটা অসাধারণ থাকে, তো আমি তখন বিশ্বাস করি যে এই যে কোনো একটা তার পছন্দ হয়েই যাবে। তো আমি উপর উপরওয়ালার কাছে অনেক ধন্যবাদ, যে অনেক কৃতজ্ঞ যে আসলে হ্যাসেলে পড়তে হয় না। আর হ্যাসেলে পড়লে ভালো, বুঝছেন, হ্যাসেলে পড়লে কেন ভালো, আপনার ক্রিয়েটিভিটি বাড়ে। যেমন ধরেন আমার এই যে কাজিনের যে একটা যে ও একটা ভালো একটা অর্ডার পাইছে, আমার মনে হয় ক্লায়েন্টটা সে ভালো হবে, ওরকে পার্মানেন্ট একটা জব দিবে। ও জেএমবি জিএমবি গুগল মাই বিজনেস দিয়েও একটা নতুন ফিচার আছে, বুঝছেন, এটা সোশ্যাল সোশ্যাল ডিজিটাল মার্কেটিং যারা ওরা ভালো বুঝে, ভালো পারবে। তো ওইটা নিয়ে ওর কখনোই কাজ করে নাই। ও বলতেছে যে আমাকে বলছে পোস্ট করার জন্য, এখন দেখো আমার এই গম বলতেছে। পরে ও বলছে যে তুমি তোমাকে এইগুলো বলছিলা, পরে ও ক্লায়েন্টে এত অসাধারণ, পরে বলছে তুমি একটু রিসার্চ করো। আচ্ছা, তারপর আমরা দুজন রিসার্চ করলাম, রিসার্চ করলে একটা সিদ্ধান্ত আসলাম, ও আচ্ছা ঠিক আছে। এখন এটার মধ্যে দেখেন আরো কয়েকটা লিঙ্ক আপ করা যায় আপনার অ্যাকাউন্ট, ধরেন আপনি 4-5টা লিঙ্ক করতে পারবেন আপনার গুগল মাই বিজনেসে, মানে একটার মধ্যে পোস্ট করলে ওই 5টা অ্যাকাউন্টে চলে যাবে। ওইটা হচ্ছে লোকাল ভাইকিং এর মাধ্যমে। আচ্ছা, এখন লোকাল ভাইকিং কি এটা তো আর জানি না আমরা। পরে বলতেছে তুমি ওইটা নিয়েও রিসার্চ করো। আবার রিসার্চ করলাম, রিসার্চ করতে করতে এখন এত মজা পাইছি, মানে মজার আছে। ডিজিটাল মার্কেটিংটা অনেকে মনে হয় সহজ, আসলে সহজ না এতটা যতটা মনে করে মানুষ। মজার আছে, শিখলে অনেক ভালোও লাগে। তো এই ক্ষেত্রে নাসরিনের আমি একটা কথা জানতে চাচ্ছি। নাসরিন, আপনি কি শুনতে পাচ্ছেন? নাসরিন আছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আচ্ছা, আপনি যে সেদিন এই যে ইয়েতে হেল্প করলেন আপনি, ওই যে কন্টেন্ট রাইটিংটাতে আপনি আসলে কি কি ইয়ে করছেন, এই ব্যাপারটা কিভাবে ইয়ে করছেন, হ্যান্ডেল করছেন? ম্যাম, আপনি যে টপিকটা দিয়েছিলেন হ্যাঁ ওটা ওটা নিয়ে গুগলে ইন্সপেকশন অনেক কোম্পানি আছে, তো হ্যাঁ হ্যাঁ। তো কোম্পানি মানে বিভিন্ন কালারের ইয়েতে আমি আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে, আপনি একটু খেয়াল করেন, আবার একা একা কথা বললেন না। নাসরিন কি ডিসকানেক্ট নাকি, নাকি নেটওয়ার্ক প্রবলেম নাকি, দেখেন তো একটু। আচ্ছা, নাসরিনের মনে হয় একটু প্রবলেম হইতে পারে, আমরা পরে কথা বলতেছি তাহলে। আপনারা যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ক্লাস শেষে আমরা কথা বলতেছি, ঠিক আছে। আজকে শ্রমিক আমাদেরকে বিহেন্সের ব্যাপারটা দেখাবে, ইজিজিডির স্টুডেন্ট সব স্টুডেন্টদেরকে। এই জন্য শ্রমিক আর যারা 13-14 আছেন সবার সাথে পরে কথা বলি, ক্লাসটা আগে শেষ করি আগে। শ্রমিক আপনি স্ক্রিন শেয়ার করেন কষ্ট করে। ওকে ম্যাম। আচ্ছা। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ আসছে। আসলে বিএনস হচ্ছে কি, আমরা তো সবাই জানি যে মানে আমরা এটা বিএনস হচ্ছে একটা পোর্টফোলিও। এখানের মধ্যে আমাদের সবচেয়ে বেস্ট কাজ যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এই পোর্টফোলিওতে রাখি। তো এখন সবচেয়ে এই পোর্টফোলিওতে রাখার জন্য সবচেয়ে কনফিউশন হচ্ছে গিয়ে যে পোর্টফোলিওতে রাখলাম, কিন্তু কাজগুলো তো পোর্টফোলিওতে রাখলে হলো না, এগুলোকে প্রেজেন্টেশনের একটা ব্যাপার স্যাপার আছে। আমরা তো সবসময় কি করি যে আমাদের যে মকআপ যেগুলো আছে মানে সেগুলো দিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু যে মকআপে না রেখে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে সাজিয়ে যে এই আমাদের ডিজাইন গুলো যে রাখতে পারবো সেটা আমরা চেষ্টা করি না, মানে খুঁজে মানে এটা রিসার্চ করার কোনো চেষ্টা করি না। তো আজকে আমি সেটা দেখাবো যে কিভাবে আমরা পারফেক্টলি যে পোর্টফোলিও সাজাতে পারি, আর কিভাবে এখানে যে প্রোডাক্ট ট্যাগ সরি যে প্রজেক্টের ট্যাগ গুলো আছে সেগুলো কিভাবে আমরা বসাবো সেটা নিয়ে আজকে আমি
মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো আমি আপনাদের জন্য কিছু মানে ফাইল রাখছি যেগুলো আমি পোর্টফোলিওতে রাখবো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আশা রাখি সবার এই বিএস পোর্টফোলিও ইন্টারফেস সম্পর্কে আইডিয়া আছে। আর যদি না থাকে আমি এটা নিয়ে একটু বলছি। বিএস বিএস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে বিএস ডট নেটে গেলাম। যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে প্রথমে সাইন আপে গিয়ে এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, কান্ট্রি এজেন্ট দিয়ে প্লিজ কন্ট্যাক্ট দিয়া ইমেল, এটাতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলবেন। আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। বিএনসি অ্যাকাউন্ট খোলা কোনো প্যারা নেই। তো অ্যাকাউন্ট খোলার পর আমাদের যারা নতুন তাদের হয়তো এই জায়গাটা পুরোটা খালি থাকবে, শুধু এই নাম আর এগুলো কিছু থাকবে না। প্রজেক্ট ভিউ, অ্যাপ্লিকেশন, ফলোইং এগুলো কিছুই থাকবে না। এগুলো যখন থাকবে না তখন আমরা কি করবো, এখানে রাইট বাটন ক্লিক করে সেটিংসে যাব। সেটিংসে গেলে আপনার বিএনস অ্যাকাউন্ট সেটিং এ নিয়ে যাবে। যেহেতু অ্যাকাউন্ট সেটিং এ নিয়ে যাচ্ছে, সেজন্য আমাকে পারমিশন নিচ্ছে যে আমি যে কিনা এই বিএনস এর সেটিং চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিলাম। তো আমার অ্যাকাউন্ট সেটিং এ নিয়ে গেল সে। অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে এখানে ইমেল আইডি, তারপরে আমার বিএনসি ইউআরএল সবগুলো শো করবে। তারপরে আমি যে ডেইলি ক্রেডিট চাই নোটিফিকেশন, মানে এখানের মধ্যে বিএস এর মধ্যে অনেকেই আপনার ফটোশপ চ্যালেঞ্জ, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর চ্যালেঞ্জ নিয়ে লাইভে আছে অনেক বড় বড় ডিজাইনাররা। তো আমি কি এগুলো আপডেট করতে আসছে নাকি সেগুলো আমি চাইলে টিকমার্ক দিতে পারি, না দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটা গেল। তারপর আপনি চাইলে এর মধ্যে কাউকে ব্লকও করে রাখতে পারবেন। তারপর আমি চাইলে ডিলিট অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবো এখানে। তারপর হচ্ছে এটা তো গেল। এরপর আমি যাই বিএস প্রোফাইলে। বিএস প্রোফাইলে গেলে আমার এই প্রোফাইলটা শো করবে। তো আচ্ছা, এটা তো আর এখানে লাইভ স্ট্রিম, মুড বোর্ড, অ্যাপ্লিকেশন, ইনসাইট, গ্রাফ। এখানে গ্রাফের মধ্যে ধরেন, আচ্ছা এটা পরে আসি। তো মুড বোর্ডের মধ্যে হচ্ছে কি আমার যে কাজগুলো আছে, এখানে তো কাজগুলো হচ্ছে সব এলোমেলো। এখানের মধ্যে আমি চাচ্ছি যাতে লোগো ডিজাইন, ক্লায়েন্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ব্যানার ডিজাইন, প্যাকেজ ডিজাইন, যাতে এগুলো একটা ফোল্ডার হয়ে থাকুক। এখানে ফোল্ডারটাকে বলতেছে মুড বোর্ড। যেমন ধর লোগো ডিজাইন, যে আমি যে লোগো ডিজাইনটা করছি সেটা এই লোগো ডিজাইন মুড বোর্ডের মধ্যে থাকবে, যাতে কোনো ক্লায়েন্ট যদি খুঁজে যে আমার লোগো ডিজাইনগুলো দেখানোর জন্য, আমি সরাসরি তাকে মুড বোর্ডের লিঙ্কটা দিয়ে দিব। এই যে লিঙ্কটা এখানে কপি করে ক্লায়েন্টে দিয়ে দিব। এটা গেল মুড বোর্ড। তারপর হচ্ছে আরেকটা কথা এখন লাস্টে আছে, সেটা হচ্ছে গিয়ে যে কাজগুলো আমরা কিভাবে রাখবো। তো কাজগুলো রাখার জন্য ক্রিয়েটিভ প্রজেক্টে যাব। ক্রিয়েটিভ প্রজেক্টে গিয়ে ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করে আমরা যেটা আগে দিব সেটা ক্লিক করবো। তারপর কন্ট্রোল প্রেস করে এটা দিলাম, তারপর এটা দিলাম, এটা এটা এখন ওপেন দিলাম। এখন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে কনসেপ্ট আগে চলে আসছে, আমার মেইন লোগোটা সবার লাস্টে আসছে, কিন্তু আমি চাচ্ছি না যে আমি কনসেপ্ট আগে শো করি। আমি কি করবো, এখানে যখন কার্সরটা এখানে রাখবো তখন এরকম একটা পেন্সিলের আইকন শো করে, এখানে ক্লিক করলে রিঅর্ডার প্রজেক্ট নামে একটা অপশন আছে। তো রিঅর্ডার প্রজেক্টে গিয়ে আমি যেটা আগে সিলেক্ট করবো, যখন আমি এই যে তিনটা লাইন ওলা যে আইকনগুলো আছে, আমি যখন এখানে কার্সর রাখবো তখন এরকম একটা আইকন শো করবে। যে আমি এটা কি করবো, প্রেস করে উপরে নিলাম। তারপরে যেটা ব্রাউন কালার আছে সেটাকে আমি সেকেন্ডে রাখবো। তারপর কনসেপ্ট এরপর কপি কাপ, এরপর কপি কাপ, তো সেভ নিয়ে অর্ডার দিলাম। সাথে সাথে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে যেটা শো করছে সেটা হচ্ছে কভার ইমেজ।
তারপর এখানে প্রজেক্ট টাইটেল গিভ প্রজেক্ট টাইটেল আচ্ছা দিলাম লোগো ডিজাইন। এখন প্রজেক্ট টেক্সট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমার এই প্রজেক্ট টেক্সটটা হচ্ছে আপনার যে পোর্টফোলিওটা আছে এটা অ্যাচিভ করতে হেল্প করবে। তো আমরা প্রজেক্ট টেক্সট কিভাবে রাখবো, ফার্স্টে গুগল লিখবো যে ক্যাফে লোগো দিলাম। এখানের মধ্যে সার্চেসের মধ্যে রেস্টুরেন্ট, এইখানের মধ্যে টপ 4টা যেগুলো নিয়ে বেশি সার্চ করে মানুষ, সেই রেজাল্টগুলো কিন্তু এখানে দেখাবে। রেস্টুরেন্ট ক্যাফে লোগো মেকার, মাই ক্যাফে লোগো, মেড ক্যাফে লোগো। এর মধ্যে আমি সবার প্রথমে যেটা আছে রেস্টুরেন্ট ক্যাফে লোগো, এটা নিয়ে লিখবো। দিলাম একটা প্রজেক্ট ট্যাগ হয়ে গেল। এরপর দিব জাস্ট লোগো। লোগো দিয়ে ফার্স্টে শুরু আছে লোগো মেগা, আমি ফার্স্টে এখানে লোগো মেগা লিখে দেব। এরপর এই টপিকের সাথে আর কি কি দেয়, যেহেতু এটা ওভাল ক্যাফে লেখা আমি ওভাল দিয়ে সার্চ করব। ওভাল, এর মধ্যে ওভাল মিনিং, ওভাল উইকি, সবার আগে যেটা আছে সেটাই আমি লিখবো। তারপর আরো আছে 7টা, তো এখন ক্যাফে নিয়ে আর কি কি আছে দেখে নিই। ক্যাফে নিয়ে আছে ক্যাফে ইন ইংলিশ, ক্যাফে ডিজাইন, তো আমি ক্যাফে নিয়ে আমি দিব না, ক্যাফে ডিজাইনে দিব। তারপর হচ্ছে রেস্টুরেন্ট, যেহেতু এটা রেস্টুরেন্টের সাথে রিলেটেড, রেস্টুরেন্ট লোগো লিখলাম। লোগো লিখে ফেমাস রেস্টুরেন্ট লোগো, এটা কপি করে দিই। রেস্টুরেন্টে সার্চ করব, রেস্টুরেন্টে সার্চ করার পর যে রেস্টুরেন্ট মেনু এটা লিখবো। আরেকটা হচ্ছে আইটি টেকনিক লিখে দিই, যেহেতু আমি এটা কন্টেস্টে এন্ট্রি করছি সেজন্য আমি লোগো কন্টেস্ট লিখে সার্চ করব। লোগো কন্টেস্ট আর ফ্রিল্যান্স লোগো ডিজাইন কন্টেস্ট, এটা সবার আগে আছে, আমি এটাও লিখে দেব এখানে। আরো চিন্তা লাগবে, সেটা হচ্ছে কপি। কপি নিয়ে যা যা আছে, কপি ব্র্যান্ড, কপি স্ট্রিট, কপি, তারপর হচ্ছে কপি, এখানে ব্ল্যাক কপিটা দিয়ে দিই। তারপরে এখানে টোটাল 10টা লিখে আমি চাইবো 10টার মধ্যে 10টা যাতে ট্যাগ ইউজ করতে পারি। আর ট্যাগগুলো সাধারণত আমরা গুগল থেকে সার্চ করে, গুগলে সার্চ করে যেগুলো টপের মধ্যে আছে সেগুলো রাখার চেষ্টা করবো। তারপরে টুলসের মধ্যে আমরা যে সফটওয়্যার ইউজ করতে, মানে এই ডিজাইনের ক্ষেত্রে সেগুলো আমরা লিখে দিব। আমি যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে দিলাম। তারপর গ্রাফিক ডিজাইন এটা টিক মার্ক লাগাও। তারপরে হচ্ছে পাবলিশ দিলাম। এখন পাবলিশ দেওয়ার পর আপনি চাইলে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন সব জায়গায় মার্কেটিং করতে পারবেন আপনার ডিজাইনটা। তো এখন আমি যে ডিজাইন আপলোড করলাম সেগুলো হচ্ছে গিয়ে সাথে সাথে আমার বিএনসি যে নেটওয়ার্কটা আছে সবার শুরুতে চলে আসবে। যারা যারা কিছুক্ষণ আগে এই যে এখানে যা টপ যেগুলো প্রথম দিকে আছে সেগুলো হচ্ছে কিছুক্ষণ আগে আপলোড করতে কাজগুলো, যেমন আমি এখন আপলোড করছি আমারটা সবার আগে দেখাচ্ছে। তারপরে আচ্ছা, এখন যে বিএনসি সমস্যা হচ্ছে গিয়ে আমরা যদি ফাইবার বলেন আর অন্যান্য সোশ্যাল যে মিডিয়া গুলো আছে সেগুলোতে
যদি আমরা বিএসএর পোর্টফোলিওটা যদি লিংকটা আচ্ছা আপনারা কি এতটুকু বুঝছেন? হ্যালো এই প্রীতি আপনারা ইয়ে করেন, কথা বলেন যে আপনারা এত হ্যাঁ বুঝতে পারছেন। বুঝতেছি। আচ্ছা এখন এতটুকু তো গেল। তো এখন ফাইবারে আমরা চাচ্ছি যে আমরা যে বিএসএর আমরা যে কাজগুলো করছি ঠিক আছে বাইরের রিকোয়েস্টের সাথে আমরা বিএসএর পোর্টফোলিও যদি ডিটেল রাখতাম অনেক সুবিধা হতো না? হ্যাঁ কিন্তু দিতে পারবো, কিন্তু আপনি যদি সরাসরি এই লিঙ্কটা দিয়ে দেন ফাইবার কিন্তু ধরে ফেলবে, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কিন্তু চান্স থাকে। কারণ ফাইবার হচ্ছে কি ফ্লিকার ড্রিবল এইসব পোর্টফোলিও গুলো সাপোর্ট করে। না এখন ড্রিবল করে না, এখন ড্রিবল করে না। এখন করে না ম্যাম? না এখন আমি যতদূর জানি ফ্লিকার করে। কিন্তু ফ্লিকার করে। এখন এটার জন্য আপনাকে একটা টেকনিক শিখাতে পারি, সেটা হচ্ছে গিয়ে আর এল আই লিংক শর্টেনার নামে একটা জিনিস আছে, লিংক শর্টেনার বিটলি দিয়ে করতে হবে। বিটলি দিয়ে তো হয়। আর হুম। আপনি এই জিনিসটা এখানে গিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। যেহেতু আমার সাইন আপ করা আছে সেজন্য আমি লগইন দিব। এই যে দেখেন আমি আমার যে পোর্টফোলিওটা আছে লিংকটা আমি শর্টেন করে নিয়েছি, দেখছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন এটার সুবিধাটা কি যে আমার লিংকে কতজন ক্লিক করছে, কোন জায়গাতে ক্লিক করছে, এমনকি কোন ডিভাইস থেকে লিংক করছে সেগুলো সব ইনফরমেশন আমি পাই যাবো। যেমন আমার এখানের মধ্যে যে দেখেন প্রথম যে দেখায় লাস্ট 30 দিনের মধ্যে 19টা ক্লিক হয়েছে, মানে 19 তারিখ থেকে শুরু হয়ে 8 তারিখ পর্যন্ত টোটাল 19টা ক্লিক হয়েছে। এর মধ্যে আপনার তো 19 তারিখে কোন কোন ডিভাইস কোন কোন প্ল্যাটফর্মে ক্লিক হয়েছে সেগুলো পর্যন্ত ইনফরমেশন আসবে। যেমন ধরেন ফেসবুক হচ্ছে 7টা, আদার্স হচ্ছে 1, 20 তারিখ হচ্ছে একটা, ফেসবুকে 4টা, আদার্স এর মধ্যে একটা, সব ইনফরমেশন আমাদের চলে আসছে। তার মোবাইল ডিভাইসে কয়টা হয়েছে, ডেস্কটপে কয়টা হয়েছে, ট্যাবলেটে কয়টা হয়েছে, অন্য ডিভাইসে কয়টা হয়েছে, সবগুলো ইনফরমেশন আমাদের চলে আসছে। তো আপনারা কি করবেন, এই যে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন card.li, এটাতে অ্যাকাউন্ট খুলে আপনারা সরাসরি এখানে আপনাদের যে লিংকটা আছে এই লিংক যে ডিএনসি যে লিংকটা থাকবে সেটা এখানে গিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে শর্টেন দিবেন, এরকম একটা লিংক চলে আসবে আপনাদের কাছে। তো আপনারা কি করবেন, বাইরে রিকোয়েস্ট যখন পাঠাবেন, বাইরে রিকোয়েস্ট পাঠানোর সময় সরাসরি বলবেন যে here is my sample of my work, কখনো পোর্টফোলিও বলবেন না, বলবেন যে here is my sample of my work, সাথে সাথে ওটার সাথে এই লিংকটা দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স খুবই কমে যাবে। তারপর হচ্ছে কি আপনার যে প্রোফাইল গুলো চেক করছে নাকি নাকি কেউ লিংক থেকে ঢুকছে সেগুলো সব ইনফরমেশন আপনি এরপর দিন 24 ঘন্টা পর আপডেট পেয়ে যাবেন। এটাই হচ্ছে মোটামুটি বিএনএস এর টুকটাক ট্রিক্স আর কি। হ্যালো আচ্ছা হ্যাঁ শ্রমিক ভাই, নোট বোর্ডটা কিভাবে তৈরি করতে হবে এটা? মুডবোর্ড হচ্ছে আচ্ছা যেমন ধরেন এই যে আমি এখন লোগো আপলোড করছি ঠিক আছে, এখন আমি যাচ্ছি এটাকে এই মুডবোর্ডের মধ্যে রাখতে, মানে আমার লোগো ডিজাইনে রাখতে, জাস্ট এখানে ওয়ার্ডসে যাবেন, সেটিংস আইকন আছে না, সেটিংস আইকনে গিয়ে কি সরি মুডবোর্ডে গিয়ে আচ্ছা এটা লিংকটা ক্লিক করার পর এখানের মধ্যে দেখবেন সেভ একটা অপশন থাকে, অ্যাড টু মুডবোর্ড, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে কি আমার যতগুলো মুডবোর্ড আছে, যেমন আমার কাছে লোগো ক্যাটাগরি, সেজন্য আমি লোগো ডিজাইনে ক্লিক করে সেভ দিলাম। এখানে দেখেন সেভ টু ইউ মুডবোর্ড, মানে লোগো ডিজাইনে সেভ হয়েছে। আমি যদি এখন মুডবোর্ডে ক্লিক করি তখন দেখবেন যে আমার এই লোগোটা এখানে আমার সেভ হয়ে গেছে, এই লোগো ডিজাইন ফোল্ডারটা সেভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপু ভাইয়া তাহলে মুড বোর্ড দেখি অ্যালবাম আকারে সাজানো যায়? হ্যাঁ হ্যাঁ আপু, আর ভাই ওয়ার্কের মধ্যে ভাইয়া সবগুলো আমার কাজের একসাথে স্যাম্পল থাকবে, আর মুড বোর্ডে আমি কি ওটাকে আমি অ্যালবাম আকারে সাজাবো, এই তো? হ্যাঁ আপু হ্যাঁ, যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানের মতো একটা ট্রিক্স শিখাই, সেটা হচ্ছে গিয়ে যেমন লোগো করছে সবগুলো সিরিয়ালে আছে আমার এখানে, মধ্যে এরপর আমি যে মকাপগুলো করছি সেগুলো সিরিয়ালে আছে,
তারপর বিজনেস কার্ডটা মাঝখানে আছে, আবার এখানের মধ্যে সব এলোমেলো। তো আমি চাচ্ছি বিজনেস কার্ডটা যাতে সিরিয়ালি থাকে। তো আমি কি করবো, এখানে সাজানোর জন্য এবার টেপে ধরবো, মাউসের রাইট বাটন টেপে ধরে জাস্ট এখানে ড্র্যাগ করে দিব। আপনি চাইলে এভাবে সাজাতে পারবেন। আপনি কখন আপলোড করছেন না করছেন সেটা বলতে ব্যাপার না, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সিরিয়ালি সাজাতে পারবেন। আচ্ছা ভাই, ওই প্রজেক্ট পোস্ট করার সময় যেটা আমরা ইমেজে একটা ট্যাগ দেওয়ার অপশন থাকে, আমি তো এটা দেখলাম নাই। কোনটা কোনটা? প্রজেক্ট পোস্ট করার সময় ইমেজে একটা মানে ট্যাগ দেওয়ার অপশন থাকে না, প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা। ওটা চাইলেও দিতে পারেন, যেমন ধরুন আমি চিনাই, এখন ওটা চাইলে এডিট করতে হবে। সেটিং থেকে এডিট গেলাম, এডিট গিয়ে হ্যাঁ, ওইটা দিলে ভালো না? ওইটা হচ্ছে আমি এটা জাস্ট আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে হচ্ছে চাইলে যেমন ধরুন আমি এখানে আরো ইনফরমেশন লিখতে পারবো, আপনি এটা দেখেন ভালো কথা বলছেন তাই। আর এখানে একটা অল টেক্সট যেটা আছে, অল টেক্সটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন অল টেক্সটটা দেওয়া যায়, এই অ্যাড টেক্সটের জন্য ওটা আপনি ইনস্টল দিতে পারবেন। যেমন ধরুন এখানের মধ্যে, যেমন এখানে আমি টেক্সট দিচ্ছি যে লোগো ডিজাইন, যে টাইম বেস লিখলাম যা যা আছে। তাতে আমি ইমেজের কর্নারে যান, ওই টেক্সট অপশন। আমি চাচ্ছি যে যাতে আমার এই পোর্টফোলিও দেখে মানে যাকে দিব সে যাতে আমার এই মানে পুরো একটা আইডিয়া পেয়ে যায় যে আমি ক্লায়েন্টের ব্রিফটাকে যে ইম্পর্টেন্স দিই। এখানে যেমন ধরেন ক্লায়েন্ট ব্রিফ লিখলাম, ফর মোর ইনফরমেশন ক্লিক হিয়ার, ফর অর্ডার ক্লিক হিয়ার। এখন আমি চাচ্ছি যে মানে যে ভিজিটর সে যদি যে ভিউয়ার সে যাতে এখানে এখানে ক্লিক করে যাতে ফাইবার নিয়ে যায়। তো আমি কি করবো, যেমন ধরেন ফর অর্ডার ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার লেখা আছে না, এটার সাথে আমি ফাইবারের লিঙ্কটা অ্যাড করে দিব। সেটা কিভাবে করবো, সেটা হচ্ছে কি এখানের মধ্যে একটা লিঙ্কের অপশন পাবেন, ঠিক আছে? এখানে লিঙ্কে ক্লিক করে এখানে দেখেন, আমি এখানে যে লিঙ্কের অপশন খুঁজছে, আমি জাস্ট ফাইবারে গিয়ে আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, এগুলো ফাইবারে না দিয়ে আমি সরাসরি ফেসবুক পেজের দিলে তো ভালো, ওটা সরাসরি যেখানে ইচ্ছা আর কি। আমি যাচ্ছি সাথে বিএসের সাথে যাতে আমার ফাইবার, এটা আপনি চাইলেও দিতে পারবেন। লিঙ্কটা চান ছেড়ে দিতে পারবেন, ফেসবুক প্রোফাইল বলেন, ইমেল আইডি বলেন, আপনার অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থাকলে ছেড়ে দিতে পারবেন। যেটা আমি ফাইবার দিচ্ছি সেটা আমি ফাইবারটা দিয়ে দিই, ফাইবার লিঙ্কটা দিয়ে ডান দিলাম, ডান দিয়ে এখানে আপডেট প্রজেক্ট দিব। প্রজেক্টটা আপডেট হয়ে গেছে, এখন জাস্ট আমি দেখবো। এখানে জাস্ট ক্লিক করার সাথে আমার ফাইবার নিয়ে আসছে, দেখছেন? তবে এখানে মধ্যে আরো অনেক ফাংশন আছে, যে আপনি যেটা বলছেন অল টেক্সট, ওটা আমি ইউজ করি না সাধারণত। আমি দেখা যায় না, ওটা এই মানে ইমেজের কর্নারে গিয়ে যেটা ট্যাগ দেয়, ওটা দেখা এডিটে গিয়ে না আমি ওইটা নিয়ে রিসার্চ করছিলাম, তো অল টেক্সটটা নাকি একটু গুরুত্বপূর্ণ ইমেজ এসইও ক্ষেত্রে। এখানে মধ্যে অনেকে ইমেজ এসইও মধ্যে হচ্ছে, আমি এসইও সম্পর্কে ঠিক আমার আইডিয়া নাই বললেই চলে। অল ক্রিয়াটা কোথায় লিখতাম ভাইয়া, অল কর্নারে একটা টেক্সট কি সি প্যানেল থেকে করতে হয়? কোথায় আপু? না না, এখানে অপশন আছে, হ্যালো, বিহাইন্ড অপশন আছে, এটা সরাসরি এখানে এমবেডেড অপশনটা পাচ্ছি, কিন্তু এখানে মধ্যে কথা হচ্ছে আমি অল টেক্সটটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই, কারণ আমি এসইও ওই এত হাই লেভেল ভাবে শিখি নাই। অ্যাড টেক্সটে যান না, এখানে কর্নারে অ্যাড টেক্সটে যান না, এই যে এটা ইমেজের কর্নারে দেখতেছেন না, আবার একটা ইমেজে ক্লিক করেন না, এটাতে হ্যালো, হ্যাঁ যেটা দেখাচ্ছেন ওটাতে ইমেজে টেক্সট না, এটা হ্যালো, তো আমি তো ইমেজটাতে ক্লিক করেন না, যেটা কপির মত আছে এটা। এটা ফটো কিট আছে, এমবেড আছে, সব লাইটরুমে এটা আছে। এই লাইটরুম হচ্ছে আপনাকে ওই লাইটরুমে অনলাইনে প্ল্যাটফর্ম নিয়ে যাবে।
ওইটা না আমি কর্নার একটা আপনি দেখতেছেন না যে যেটা এখানে এই একটা সেক্টর না অপশনে ওই পেন্সিলের পাশে আমার এই ডান আপনি ডান এটা একটা পাশে কথা বলছেন এই হ্যাঁ অ্যাক্সেস আচ্ছা এখানে তো আপনি জানেন যে জবটা দিচ্ছেন না ওই জবটা ওগুলো দিতে পারবেন ঘুরে ফিরে এটা তেমন আমারই কিছু করবে না এটা হচ্ছে কি আপনি যে প্রোফাইলে যে প্রজেক্টটা দিচ্ছেন না এগুলো চাইলে সব কপি করে দিতে পারবেন সব কপি করে ওখানে দিতে পারবেন আপনার এটাও দিতে পারেন সমস্যা নাই আমি তো প্রজেক্টে দিয়েছি না আলটিমেটলি আমার পুরো পুরো সবগুলো মানে প্রজেক্ট কাজ করা শুরু করবে তাহলে আরেকটা আরো কাজ করা সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজও করতে পারবেন আপনি যেভাবে অ্যাসি করতেন সেটা করতে পারবেন তবে বিএসএ সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যখন কাজ করবেন না তখন আপনার কাজটাই অটোমেটিক্যালি প্রথম দিকে চল করবে এসইও করুন আর না করুন এসইটা করা হচ্ছে গিয়ে যাতে কেউ গুগলে ধরেন কপি রিলেটেড লোগো অথবা ক্যাফে রিলেটেড লোগো যাতে কেউ আসলে যাতে আপনার যে আপনি যে ডিজাইনটা করতে ওটা যাতে দেখতে পারেন বুঝতে আমি আমার পারছেন ইমেজগুলো সেভ করে কিন্তু আপলোড করছিলাম আপলোড করার সাথে সাথে 2-3টা লাইক করে কিন্তু এরপর আর দেখতেছি লাইকটাই করে না লাইক করার থেকে আমরা যদি পরপর দিই তাই যেমন ধরেন আমি এটা পর এটা দিচ্ছি লাস্টে দিয়ে কিন্তু এটাতে লাইক করছে এটাতে কিন্তু লাইক করা নেই তারপরে মানে এগুলো যখন প্রজেক্ট এই আপলোড হচ্ছে গিয়ে ডেলি একটা করে দিবেন যদি টানা দিই তাহলে কিন্তু লাইক করানো সহজ যেমন ধরেন আমি এটাতে ট্যাগটা আরো ভালো পেজ করছি 30টা ভিউ হয়েছে দেখছেন এটাতে কিন্তু ভালো করে তেমন মানে এক্সপ্লোর দিচ্ছি তারপরে সাইজ দিচ্ছি এগুলো হাবি জাবি দিচ্ছি এসিও করছি মাত্র 9টা তারপরে এর মধ্যে সবথেকে আমার বেস্ট ভিউ হচ্ছে এটাতে ভালো এসিও করছিলাম টোটাল 68টা ভিউ হয়েছে এটা এখন তো অনেক বড় বড় ডিজাইনার থেকে অ্যাপ্রিসিয়েশন পাইছি এটা সবচেয়ে ভালো লাগছে আমি তো একটা এক্সট্রা মনে হয় 20-30টা ট্যাগ ইউজ করি কয়টা ভাই 20-30টা ইউজ করি কিন্তু ভাই কিন্তু সবচেয়ে বেশি অ্যালাউ করে না ওটা না মানে ইমেজে অপটিমাইজ করে আপনি ইমেজ অপটিমাইজ যতগুলো চান ততগুলো করতে পারবেন আর বিএনস এর মধ্যে আরো একটা কথা বলি সেটা হচ্ছে কি বিএনস এর মধ্যে এখন আপনার যে আপনাকে হায়ার করার জন্য যে অপশনটা থাকে সেটা কিন্তু বিএনস চালু করছে মানে যেমন ধর আমি যদি অন্য ওয়েবসাইট আমার ইয়াতে ঢুকি আইসার ব্রাউজার থেকে আমার কাছে ঢুকে না আমার কাছে এই যেমন ধরেন হায়ার মি দেখছেন আপনাদের চাইলে এখান থেকে হায়ার করে নিতে পারবেন তো অবশ্যই এখানে হায়ার করার জন্য অ্যাডোবিতে অ্যাকাউন্ট থাকা লাগে আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল হ্যাঁ আপু জি ভাইয়া ইমেজ অপটিমাইজেশনটা আপনারা মানে কোথা থেকে করছেন কজ আমি শিখতে আছি মানে শিখতেছিও বাট আমি যতটুকু জানি ওটা মানে ফ্রি প্যানেল থেকে করতে হয় আমি আপু ইমেজ অপটিমাইজ বলতে এখানে একটা দেখাই এটা কজ আমি অল্টার টেক্সট দেওয়া শিখছিলাম হচ্ছে ভাইয়া কোডিং এর মাধ্যমে এইচটিএমএল কোড দিয়ে বাট আমি কোডিং আমার কোডিং নিয়ে কিছু বলবেন আমি কোডিং নিয়ে একটা প্রচন্ড পেন লাগে আমার কোর্স আছে এই প্রোগ্রামিং আমি এটা নিয়ে সবচেয়ে প্যারা খাচ্ছি আচ্ছা যে ইমেজ অপটিমাইজ যেটা বলছেন যে এটা হচ্ছে আমি যতটুকু জানি ফটোশপের মধ্যে ফাইলে গিয়ে ফাইল ইনফো আছে না হ্যাঁ ভাই এটা জানি এখান এই থেকে ফাইল করা ইনফো যায়। থেকে এখানের মধ্যে জাস্ট এই কিওয়ার্ড আছে না এখানে কিওয়ার্ড গুলো বসিয়ে দিয়ে তারপর জাস্ট ইমেজ অপটিমাইজটা করা আমি যতটুকু জানি আপনারা যদি জানেন আমাদেরকে একটু শেয়ার করেন তাহলে ভালো হয় তাহলে আমি ওইটা কি এইটা একবার করে যায় আবার এখান থেকে প্রপার্টিসে গিয়ে করা যায় এটা হ্যাঁ প্রপার্টিসটা আমার এত আমার ফ্রেন্ডলি লাগে না আমার ফটোশপটাই ভালো লাগে আর আপনারা চাইবেন যে এখানে শুনেন আরেকটা কথা হচ্ছে কি আমরা পোর্টফোলিওতে এমন কাজ রাখবো যেগুলো হচ্ছে আমাদের নিজেদের কাছে বেস্ট লাগে আমার বেস্ট নিজেদের কাছে যেগুলো বেস্ট আর দেখতেছি যে ওগুলো প্রফেশনাল সেই কাজগুলো কিন্তু আমরা পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবো ধরেন আমরা কপি করছি যেমন পিপিকের কপি কন্টেন্ট কপি করে যদি আমরা এখানে বিএনসি দিই সেটা হচ্ছে গিয়ে জিনিসটা ভালো লাগে না তার হচ্ছে গিয়ে রিপোর্ট খাওয়ার চান্স থাকে আর পিপিকে যে অ্যাকাউন্ট খুলছে ঠিক আছে তারও কিন্তু বিএনসি পোর্টফোলিও থাকে সে যদি আপনাকে দেখে যে না আপনি ওর ডিজাইনটা কপি করে বলেছেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু পাবেন কপিরাইট স্ট্রাইক আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে
কি বিএনসির মানে মোটামুটি টুকটাক। আচ্ছা শর্মিক আপনাকে ধন্যবাদ। রাব্বির কাছে আসি আমরা, রাব্বিকে দেখি কিছু শেয়ার করে কিনা। রাব্বি শুনতে পাচ্ছেন? রাব্বি কি ঘুমায়? যারা এটা কি তারাই আপনার সাথে ঘুমান কেন, ঘটনা কি? রাব্বি পোর্টফোলিও নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? বিএনএস এর পোর্টফোলিও ও ও যেটা দেখাইছে। না ম্যাম, আপাতত কোনো প্রশ্ন ম্যাম নেই। আপাতত নাই, কাজ করতে গেলে বোঝা যাবে আর কি নতুন করে সমস্যা তৈরি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আপনারা ক্লাসটা দেখেন। আর হচ্ছে যেহেতু এখন কোনো প্রশ্ন নাই, এমনিতে আমি রেকর্ডিংটা কেটে দিচ্ছি, যেটা শুধু আমাদের কাজের, ঠিক আছে? পরে আপনাদের সাথে কথা বলতেছি, দাঁড়ান আমি এই রেকর্ডিংটা কাটি আগে। আপনারা কথা বলেন, সমস্যা নেই। ম্যাম রেকর্ড করতেন ম্যাম? হ্যাঁ, ওইটা তো ওই যে যারা টিচিং খুব বাজে, আমি পুরো প্রিপারেশন খারাপ। সরকার না, ওরা তো যারা ক্লাস এই ক্লাস করে না, এরপর তো ওরা ইউটিউবে করবে। ম্যাম এটা খুব অবস্থা বাজে হবে ম্যাম, আমার তো প্রিপারেশন ছিলই না।